নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন এটা মোগলাই আর সাথে আলুর তরকারি, যেটা আমরা সচরাচর কলকাতার দোকানগুলিতে খেয়ে থাকি। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভেতর থেকে ডিমের পুরটাও একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম দোকানের মতো হয়েছিল, কিন্তু কোনো বিস্কুটের গুঁড়ো কিন্তু এতে লাগেনি। তাহলে চলুন, ঠিক এই রকমই দেখতে হবে আর এইরকম ভীষণ সুস্বাদু হবে সেই রকম মোগলাই আর তার আলুর তরকারিটা আমরা এবার বানিয়ে নিই। তাই প্রথমে এখানে দেখিয়ে দিলাম আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ফোড়ন, সেটা হলো একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ঝিরিঝিরি করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটা একটু ভাজা হবে, ভাজা হলে কিন্তু এক এক করে এর মধ্যে মশলাগুলো দেব। যেহেতু আমরা কলকাতায় থাকি না, তাই কলকাতার মতো এখানে যেখানে থাকি এখন, সেখানে এইসব তো পাওয়াই যায় না। তাই অগত্যা না বাড়িতেই এটা শিখতে হয়েছে আমাকে। দেখুন পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি, ছেঁচে দিয়েছি হামানদিস্তায়, আর একটা টমেটোর হাফ আমি এখানে দিয়েছি। এবার এই টমেটো আর রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে কিন্তু নাড়িয়ে এটাকে এবার কিন্তু একটু মজতে দিতে হবে। দেখুন এখানে আমার টমেটো, পেঁয়াজ, তারপর রসুন, কাঁচা লঙ্কা সব সুন্দরভাবে মজে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই সেদ্ধ করা আলু আর আগের সমস্ত মশলা একসাথে নেড়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা হতে দিতে হবে। দোকানের থেকে এই তরকারিটা বাড়িতে এইভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়, দোকানের চাইতেও সুন্দর খেতে হয়। এবার দিয়ে দিলাম এখানে কিছু চিনেবাদাম, এগুলোকে দিয়েও কিন্তু ভালো মতো এটাকে মিশিয়ে নেব। কলকাতায় না থাকার সুবাদে অনেক কিছু খেতে পারি না আমরা, যেমন কলকাতার রাস্তার সাইডে যে আমরা এগরোল খাই, চাউমিন খাই, অনেক কিছু খেতে পাই না। তাই এগুলো না অগত্যায় আমাকে বাড়িতেই একটু একটু করে বানানো শিখতে হয়েছে। আচ্ছা, এখানে দেখুন এইটা ভাজা ভাজা হয়ে গেছে আর একটা মশলা আমি অল্প করে একটু গুলে নিয়েছিলাম। এর মধ্যে ছিল খুব সামান্য পরিমাণ জিরে, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা আসার জন্য। কারণ ঝালের জন্য আমি অলরেডি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করিনি। মশলাটা দিয়ে আর ওই বাটির একটুখানি জল দিয়ে কিন্তু এটা সব মিশিয়ে দিয়ে একটু কষতে দিতে হবে। দেখুন মশলাটা একদম কষে গেছে আর সুন্দরভাবে বেশ মাখা মাখা হয়ে গেছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে আরেকটুখানি আমি করার জন্য, আরেকটু ভালো মতো যেন সব কিছু আরেকটু সিদ্ধ হয়ে যায়, খুব সামান্য হাফ কাপেরও কম জল এখানে দিয়ে আরেকবার কিন্তু আমি সব মশলাগুলো একবার নেড়ে, সমস্ত কিছুটা নেড়ে নিয়ে একবার দেব। এটা ভালো মতো এবার কিন্তু ফুটে উঠবে আর বেশ মাখা মাখা হয়ে যাওয়া অবধি ভালো মতো কিন্তু এটাকে ফুটিয়ে নেব। খুব সামান্য জল কিন্তু এখানে দিতে হবে, খুব বেশি জলের এখানে দরকার নেই। ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি স্বাদ অনুযায়ী একটু চিনি আর এখানে দিলাম ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে ছিল গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটাই নামানোর আগে একটু দিয়ে দিয়েছি। দেখুন একদম আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। আর দিয়ে দিলাম ওপর থেকে ফ্রেশ ধনেপাতা, দিয়ে এটাকেও একটু মিশিয়ে নেবো। আর দেখুন কি সুন্দর একদম মাখা মতো, একদম দোকানের তরকারি যেমন হয় না, বেশ মাখা মাখা আলুগুলো, ঠিক সেই রকম হয়েছে। ওই যে বললাম দোকানের থেকেও এটা কিন্তু ভীষণ স্বাদের হয়। তাহলে তরকারিটা তো রেডি হয়ে গেল। চলুন এবার আমি মোগলাইয়ের বেশ জিনিসটা, প্রসেসটা শুরু করে দিই। মোগলাই তৈরি করার জন্য আমি এখানে আটা আর ময়দা মিলিয়ে মেখেছি, আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন। আমি এখানে আটা ময়দা মিলিয়ে মেখেছি, কারণ আমাদের ঘরে ময়দাটা খুব একটা খেতে চায় না, তাই ওটা মেখে আমি মোটামুটি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ওই আটা ময়দাটা মেখে। আর এখানে দেখুন পেঁয়াজ আর লঙ্কা খুব ঝিরিঝিরি করে কেটেছি। আচ্ছা, এই ঝিরিঝিরি করে কাটাটা কিন্তু আমার হাতের কাটা নয়, আমি এটা হ্যান্ড চপার যেগুলো হয়
আমি তাতে কেটেছি। এই যে দেখুন হ্যান্ড চপারটা, এটা ভীষণ কাজের একটা জিনিস। এটা ঘরে থাকলে বেশি খুব একটা চিন্তা করতে হয় না, এইরকম ঝিরি যেগুলোতে কাটা হয়। তাই এইটাতে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর লঙ্কা একসাথে দিয়ে, আর নিয়েছিলাম 2টো ডিম। আমি এখান দিয়ে 2টো লেচি করেছি। লেচিগুলো কিন্তু একটু বড় সাইজের করতে হবে, কেননা এমনি জানি আমরা মোগলাই লেচি একটু বড় সাইজের হয়, তাই বড় সাইজের 2টো লেচিও কেটে নিয়েছি। চলুন, এবার আমরা তো আর দোকানের মতো ওইরকম হাত ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারবো না, তাই আমাদের মেয়েদের কাছে অস্ত্র আছে, সব কিছুর জোগাড় আমাদের কাছে থাকে, তাই তো। তা আমি এটাকে দেখুন বেলেছি, খুব পাতলা করে বেলে নিয়েছি, আর বেলান দিয়েই বেলেছি, কিন্তু খুব পাতলা করে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই পাতলা করে কিন্তু বেলতে হবে, যতটা পারবেন মাঝখানটা পাতলা করার চেষ্টা করবেন। মাঝখানটা যত পাতলা হবে তত মোগলাই ভালো হবে। আচ্ছা, এবার একটা বাটির মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম ওই পেঁয়াজ লঙ্কা যে কুচিয়ে রেখেছিলাম সেটা। এখানে দেখবেন একদম বিস্কুটের গুঁড়ো টুড়ো কিচ্ছু ইউজ করতে লাগবে না, এমনিই খুব সুন্দর এটা হয়। বিস্কুটের গুঁড়ো বেকার বেকার কেন দেবো বলুন তো, তাই আমি এভাবেই করি, বিস্কুটের গুঁড়ো দেওয়া লাগে না এতে। আচ্ছা, এখানে নিয়ে নিলাম একটু লবণ দিয়ে, এবার কিন্তু এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়ে মানে ফেটিয়ে নিতে হবে। ফ্যাটানোটা কিন্তু ভীষণ ভালোভাবে ফ্যাটাতে হবে, ডিমটা যত ফ্যাটাবেন তত ডিমটা পাতলা হতে থাকবে। দেখুন আমি ঢেলে দিয়েছি মোগলাইয়ের মাঝখানটায়, ঢেলে দিয়ে ঠিক এইভাবে প্রথমে 2 সাইড থেকে কিন্তু মোড়াতে হবে। প্রথমে 2 সাইড থেকে মোড়াবো, তারপর ওই 2টো পাশ আমরা কিন্তু মুড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর মুড়িয়ে নিয়েছি। আর তেলে যখন ভাজতে দেবেন এই পিঠটা কিন্তু নিচে দিতে হবে, এইটা কখনো আগে ওপরে দেবেন না, এই ভাজের পিঠটা নিচে দিতে হবে। যেমন আমি দিয়েছি, ভাজের পিঠটা প্রথমে নিচে দিতে হবে, তাহলে কিন্তু এটা আর খোলার কোনো ভয় থাকবে না। ঠিক এইভাবে আমি এটাকে এই রকম কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি। আর ভাজতে হবে কিন্তু একদম মিডিয়াম আছে, আর একটু ছড়ানো জায়গায় ভাজবেন, তাহলে দেখবেন ভাজাটা ভালো হবে। যেমন দোকানে ভাজে বেশ বড় তাওয়ার মধ্যে, আমিও তাই এরকম ছড়ানো জায়গায় ভেজেছি। দেখুন মোগলাইটা ঠিক এরকম বেশ একটু এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আর আমি এইভাবে প্লেটিং করেছিলাম। তাহলে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন, ভুলে যাবেন না কিন্তু। তাহলে আজ এই অবধি, আজ আসি, টাটা।